ভূগোল বা জিওগ্রাফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ জিও এবং গ্রাফিন থেকে, যার অর্থ দ্য আর্থ অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ ভূগোল শব্দের অর্থ পৃথিবীর বিস্তৃত বর্ণনা। ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে এবং ভূগোলের প্রকৃত জনক হলেন হ্যাকেটিয়াস। আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ফন হাম্বোল্ড ও কার্ল রিটারকে, আর ভারতীয় ভূগোলের জনক বলা হয় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। এবার এসো দেখে নেওয়া যাক ভূগোলের বিভিন্ন শাখাগুলি কি কি। ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। প্রণালীবদ্ধ ভূগোলের মূল শাখা তিনটি: প্রাকৃতিক ভূগোল, জীবভূগোল, মানবীয় ভূগোল। এই তিনটি প্রধান শাখা। এখন এই প্রত্যেকটি শাখা এবং তাদের প্রশাখাগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি প্রাকৃতিক ভূগোল। এটি প্রকৃতি বিজ্ঞানের এই শাখায় বায়ুমণ্ডল এইসব বিষয়ে আলোচনা করা হয়। এর 5টি প্রধান উপশাখা বা প্রশাখা রয়েছে: জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞান। প্রথমে আসি জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এই ভূগোলের মূল আলোচ্য বিষয় হল মহাকাশ, সৌরজগৎ, গ্রহ উপগ্রহ, ধূমকেতু এসব সম্পর্কে। জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের সাথে এর ওতপ্রোত সম্পর্ক। গ্যালিলিও, কোপার্নিকাস, আর্যভট্ট, বরাহমিহির এরা হলেন গুরুত্বপূর্ণ এর ভৌগোলিক। ভূমিরূপবিদ্যা, জিওমরফোলজি। এই শাখাতে পৃথিবীর অভ্যন্তরের গঠন, শিলা, অগ্ন্যুৎগম ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। ভূতত্ত্ববিদ্যার সাথে এর ওতপ্রোত সম্পর্ক। ডব্লিউ.এম. ডেভিস, পেঙ্ক, উলরিচ, মর্গান, এস.পি. চ্যাটার্জি প্রমুখ হলেন এই ভূগোলের। ভূমিরূপবিদ্যার জনক জেমস হাটন। এই ভূমিরূপবিদ্যার মধ্যে আরো কয়েকটি উপশাখা আছে, যেমন হিমবাহবিদ্যা, নদীবিদ্যা, উপকূলীয় ভূগোল এই সমস্ত। এবার আসি জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলের গঠন, তার উপাদান, বায়ুর উষ্ণতা, চাপ প্রভৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। মেট্রোলজি বা আবহাওয়াবিদ্যার সাথে এর ওতপ্রোত সম্পর্ক। সমুদ্রবিদ্যা বা ওশনোগ্রাফি। এখানে সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের স্রোত, সমুদ্রের বন্টন এসব সম্পর্কে আলোচনা করা হয়। সমুদ্রবিদ্যার জনক বলা হয় প্যাসিডোনিয়াসকে। এছাড়াও শেফার্ড সমুদ্রবিদ। এই শাখায় সামুদ্রিক জীবজন্তু ও প্রাণীদের সম্পর্কেও আলোচনা করা হয়। মৃত্তিকা ভূগোল। এখানে মাটির উৎপত্তি, গঠন, তার রাসায়নিক ধর্ম, কৃষির উপর তার প্রভাব, মৃত্তিকার ক্ষয়, সংরক্ষণ এসব বিষয়ে আলোচনা করা হয়। মৃৎবিজ্ঞান বা পেডোলজির সাথে এর ওতপ্রোত সম্পর্ক। ডকুচেভ, মরব্যাট, বলদইন এরা হলেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী। এবার জীবমণ্ডল। জীববিজ্ঞানের এই শাখায় ভূপৃষ্ঠে উদ্ভিদ, প্রাণীর বন্টন, তাদের সম্পর্কে আলোচনা করা হয়। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি এর জনক হলেন আলফ্রেড রাসেল ওয়ালেস। এই জীবভূগোলের 4টি শাখা রয়েছে, যেমন
উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তববিদ্যা এবং পরিবেশ ভূগোল। উদ্ভিদ ভূগোল। ভূগোলের এই শাখায় উদ্ভিদের জন্ম, বন্টন, বৈশিষ্ট্য, পরিবেশের সাথে তার সম্পর্ক, উদ্ভিদ সংরক্ষণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। উদ্ভিদবিদ্যা বা বোটানির সাথে এর ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করা যায়। পোলিনিন, ফ্রিটকার, ডেভেনমায়ার প্রভৃত হলেন বিশিষ্ট উদ্ভিদ ভূবিজ্ঞানী। প্রাণী ভূগোল, জুজিওগ্রাফি। ভূগোলের এই শাখায় ভূপৃষ্ঠে আণুবীক্ষণিক জীব সহ বিভিন্ন প্রাণীর উদ্ভব, বিকাশ, বন্টন প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণীবিদ্যার সাথে এর অঙ্গাঙ্গী সম্পর্ক লক্ষ্য করা যায়। বিজ্ঞানী মায়ার, ডার্লিংটন, ওয়ালেস প্রমুখ হলেন এই প্রাণী ভূগোলের বিশিষ্ট ভৌগোলিকগণ। প্রাণীবিদ্যা বা জুলজির সাথে এই ভূগোলের এই শাখাটির ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করা যায়। মানবীয় বাস্তববিদ্যা, মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক, মানব জীবনে তার প্রভাব, মানুষের আচার ব্যবহার, সামাজিক বিষয়গুলি এখানে আলোচনা করা হয়। মানবীয় বাস্তু সংস্থানের জনক বলা হয় হেনরি থারেওকে। পরিবেশ ভূগোল। ভূগোলের এই শাখায় পরিবেশের উপাদান, প্রকৃতি, প্রকারভেদ, মানুষ ও পরিবেশের সম্পর্ক, পরিবেশ দূষণ, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে এর ওতপ্রোত সম্পর্ক। বিজ্ঞানী চ্যাপম্যান, ওডাম, সাবিন্দার সিং এরা হলেন প্রমুখ পরিবেশ ভূগোলবিদ। এবার প্রধান তিনটি শাখার সর্বশেষ তৃতীয় অর্থাৎ মানবীয় ভূগোল এ বিষয়ে আমরা আলোচনা করব। মানবীয় ভূগোল। ভূগোলের এই শাখায় আলোচ্য বিষয়গুলির মধ্যে জনসংখ্যা, জনবন্টন, রাজনৈতিক কার্যকলাপ, ঐতিহাসিক প্রেক্ষাপট, দার্শনিক ভাবনা চিন্তা এই সমস্ত আলোচনা করা হয়। এই ভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে না, তাই একে ভাবলেখী বিজ্ঞানও বলা হয়। এর চারটি শাখা: রাশিমাত্রিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল ও রাজনৈতিক ভূগোল। এর অপর চারটি শাখা ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, দার্শনিক ভূগোল ও সাংস্কৃতিক ভূগোল। অর্থাৎ এই ভূগোলের মোট শাখা 8টি। রাশিমাত্রিক ভূগোল। ভূগোলের এই শাখায় নানা রকম ভৌগোলিক সমীক্ষালব্ধ মডেল ও গাণিতিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। ফ্রেডরিক স্কিফার, চোর্লে হ্যাগেট এরা হলেন প্রমুখ। রাশিবিজ্ঞানের সাথে এর ওতপ্রোত সম্পর্ক। অর্থনৈতিক ভূগোল। ভূগোলের এই শাখায় মানুষের চাহিদা, সম্পদের বন্টন, ব্যবহার, সংরক্ষণ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া পরিবহন, ব্যবসা বাণিজ্য প্রভৃতি এর আলোচ্য বিষয়। অর্থবিদ্যা বা ইকোনমিক্সের সাথে এর বিপুল সম্পর্ক। এর উপর ভিত্তি করে কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল গড়ে উঠেছে। স্ট্যান, জিমারম্যান এর প্রমুখ ভৌগোলিক। জনসংখ্যা ভূগোল। ভূগোলের এই শাখায় স্থান ও কালের ভিত্তিতে জনসংখ্যার বন্টন, ঘনত্ব, জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, জীবিকা, ধর্ম প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। জনসংখ্যা বিজ্ঞান বা ডেমোগ্রাফির সাথে এর বিপুল সম্পর্ক। বিজু, গার্নিয়ার, ক্লার্ক, রিস এরা হলেন প্রমুখ জনসংখ্যা ভূগোল বিশারদ। রাজনৈতিক ভূগোল। ভূগোলের এই শাখায় পৃথিবীর স্বাধীন রাষ্ট্রসমূহ
তাদের ভৌগোলিক ভিত্তি, সীমানা, প্রশাসনিক অঞ্চল, আইন, রাজনৈতিক দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এই ভূগোলের জনক হলেন ফ্রেডরিক রাটজেল। এছাড়া অন্যান্য ভৌগোলিকরা হলেন ম্যাকিন্নার, হুইটেস্কলি। এবার আসি ঐতিহাসিক ভূগোল। ভূগোলের এই শাখায় স্থান ও কালের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ঐতিহাসিক ঘটনাবলী ভৌগোলিক সব বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। এর প্রধান ভিত্তি হল হিস্ট্রি বা ইতিহাস। বেকার, বেল, বুটলিন, হটসন প্রমুখ এই ভূগোলটিকে সমৃদ্ধ করেছেন। সামাজিক ভূগোল। এই ভূগোলের আলোচ্য বিষয় হল সমাজ ব্যবস্থা, সামাজিক গোষ্ঠী, জাতি, ধর্ম, বর্ণ, সামাজিক আচার আচরণ প্রভৃতি। বিভিন্ন জাতির খাদ্য, পোশাক সম্পর্কেও এর বিষয়ে আলোচনা করা হয়। সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স এর মূল ভিত্তি। এই সামাজিক ভূগোলের জনক বলা হয় ডেমোলাকে। এছাড়া ম্যাক্সমিলিয়ান, ক্যামিল ভালু। দার্শনিক ভূগোল। ভূগোলের এই শাখায় প্রাচীনকাল থেকে ভূগোলের উদ্দেশ্য, বিষয়বস্তু, আলোচ্য বিষয় এবং বিভিন্ন ধ্যান ধারণার বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। দর্শনশাস্ত্র বা ফিলোসফি এই শাস্ত্রের মূল ভিত্তি। ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার, হাডসন, ভিদাল দে লাব্লাস প্রমুখ এই শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছেন। সাংস্কৃতিক ভূগোল, কালচারাল জিওগ্রাফি। ভূগোলের এই শাখায় পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের কৃষ্টি ও সংস্কৃতির বন্টন, বিবর্তন ও স্থানগত বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব এবং পরিবেশের উপর সংস্কৃতির প্রভাব এখানে আলোচিত হয়। সাংস্কৃতিক ভূগোলের জনক হলেন কার্ল ও শায়ার। এছাড়া ফ্রেডরিক রাটজেল রয়েছেন। নৃতত্ত্ব বা নৃতত্ত্ব বিজ্ঞান বা অ্যানথ্রোপোলজির সাথে ভূগোলের এই শাখার ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করা যায়। তো এই ছিল আজ ভূগোলের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।